প্রিন্সিপাল সেক্রেটারি সংগমিত্রা ঘোষ, প্রিন্সিপাল সেক্রেটারি গোলাম আলী আনসারি, প্রিন্সিপাল সেক্রেটারি অজয় কুমার এডিজি নর্থ বেঙ্গল, বিজন কৃষ্ণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিন্তা মিত্তাল এসপি, চিন্তামণি বিহা সভাধিপতি দক্ষিণ দিনাজপুর। এছাড়াও আছেন কুমারগঞ্জের এমএলএ তোরা প্রসেন মন্ডল, শ্রীমতী রেখা রায় কুশমন্ডির এমএলএ, শ্রীমতী স্নেহলতা লিঙ্গম ট্রাইবেল লিডার সহ আরো অনেকেই এখানে উপস্থিত আছে। অনেকটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং সেই জন্যে আমি বেশি দেরি করতে চাই না। বাচ্চারা স্কুল ছাত্রীরা তারা বাড়ি যাবে, কালকে আবার তাদের স্কুলও আছে। সেই জন্যই খুব সংক্ষেপে, বালুরঘাট আমার কাছে নতুন নয়। কুমারগঞ্জে যখন পার্থ সিংহ রায়কে খুন করা হয়েছিল আপনারা জানেন, অনেক ছাত্রছাত্রীদের জেলে আটকে রাখা হয়েছিল। সেই সময় ওদের হয়ে আমি শঙ্কর দাকে, বিপ্লব দাকে নিয়ে বালুরঘাট কোর্টে মামলা করি এবং সেই মামলায় আমরা জিতি এবং সেই মামলায় আমরা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমরা উদ্ধার করি কোর্ট থেকে। আমরা জানেন আগে এখানে রোজ বন্যা হতো, প্রতি বছর বন্যা হতো। বালুরঘাট মানেই বন্যা। আজকে কিন্তু সে বন্যা অনেকটাই নিয়ন্ত্রণে, তাই তো? নতুন রাস্তাঘাট হয়েছে, নতুন স্টেডিয়াম হয়েছে, নতুন স্কুল কলেজ হয়েছে। বালুরঘাটে আজও মনে রাখবেন প্রায় 200 কোটি টাকার মতো আমরা উদ্বোধন এবং শিলান্যাস করে যাচ্ছি। কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট কোভিড ওয়ার্ড নির্মাণ করা হচ্ছে। চক ভবানীতে আত্রেই নদীর ওপর কম উচ্চতার বাঁধ নির্মাণের কাজ 32 কোটি দেওয়া হচ্ছে, হয়ে গেছে অলরেডি। বালুরঘাট ব্লকে আমরাইলে নতুন পাওয়ার স্টেশন হচ্ছে 10,39,00,000 টাকা। বালুরঘাট জেলা হাসপাতালে রোগীদের নাইট শেল্টারের জন্য 1,82,00,000 টাকা দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে, ক্লাসরুম থেকে শুরু করে, পানীয় জল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প হয়েছে। আজকে আপনারা জানেন আমরা কেন এসেছি এখানে, তার কারণ আজকের এই মিটিংয়ের পর 2 লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে। কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে, কেউ বিধবা ভাতা পাবে, কেউ কন্যাশ্রী পাবে, কেউ কৃষক ভাতা পাবে, নানা রকম আছে। আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার 2 কোটি মা বোনেরা আমার পান। অনেকে যারা এখনো পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে। তাদের জন্য সুখবর, আগামী 1 তারিখ থেকে আরও 13 লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। আমার কাছে অনেকে আবেদন জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য। 1 তারিখ থেকে আরও 9 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন। আরও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। কন্যাশ্রী 85 লক্ষ আছে, আরও 10 লক্ষ বাড়বে। অর্থাৎ আরও বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে। তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে। মনে রাখবেন আমরা
100 দিনের কাজে টাকা পাইনি। আমরা বাংলার আবাসন জল্পে টাকা পাইনি, আবাসন প্রকল্পে, রাস্তাঘাটে টাকা পাইনি। তা সত্ত্বেও ঘর ঘর মে জল হ্যায় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে, আসল সত্যটা হচ্ছে জল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে? পাইপ যাওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে, তৈরি করছে রাজ্য সরকার, মেনটেনেন্স করছে রাজ্য সরকার, অর্থাৎ 75% ভাগ আমরা দিচ্ছি। আর দিল্লি নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র 25% দিয়ে বলছে করলোকে আমরা। আমি বলি না বন্ধু, এটা মিথ্যে। মনে রাখবেন আপনাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুরের 3,39,000 মানুষ, তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে। ইতিমধ্যেই 1,33,000 বাড়িতে পৌঁছে গেছে। বাদবাকি আর 8-10 মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে। পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন, আপনাদের কোনো কষ্ট করতে হবে না। বালুরঘাট সাংস্কৃতিক শহর নাটকের জন্ম দেয়, গানের জন্ম দেয়। মনে রাখবেন, তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে, বালুরঘাট মিটিং হল করা হয়েছে, নাম দিয়েছি বালুছায়া। বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে, বালুরঘাট মিউজিয়ামের সংস্কার করা হয়েছে, বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে, বুনিয়াদপুর বাস স্ট্যান্ড করা হয়েছে, গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে, মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে। আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন, যারা ব্যবসা করতে চান 45 বছর পর্যন্ত 5 লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে। যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে, সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন, ব্যবসা করতে পারেন। সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ। আপনারা জানেন, যারা কন্যাশ্রীর মেয়েরা, আগে বাবা মায়েরা চিন্তা করতো মেয়েটাকে বিয়ে দিয়ে দিই, তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায়। আজকে মা আবুকে হাত দিয়ে বলুন তো, মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না? তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, ইউনিভার্সিটিতে পাচ্ছে, ক্লাস 9-এ বিনা পয়সার সাইকেল পাচ্ছে, ক্লাস 12-এ স্মার্ট কার্ড পাচ্ছে, ছেলেরাও পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, সবুজ সাথী পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, যোগ্যশ্রী পাচ্ছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে, স্মার্টফোন পাচ্ছে। সবটাই কিন্তু আমাদের সরকার করছে। 100 দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র, মানে দিল্লি। গ্রামীণ রাস্তার টাকা দেয়নি, তাও আমি 25,000 গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি। মনে রাখবেন, যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে, পরপর করব। 100 দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে 40 দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার। আর আগেও 100 দিনের কাজ যখন ছিল, তখনও 40 জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না। আমরা মনে রাখবেন, আপনাদের এখানে হরিরামপুর এবং কুমারগ্রাম ব্লকে দুটো ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে 6,40,00,000 টাকা দিয়ে। এতে যারা ইংলিশ মিডিয়ামে পড়তে চায় পড়বেন। তাছাড়াও আমাদের খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, চোখের আলো, সবুজশ্রী, পাট্টা, তপশিলি বন্ধু, মেধাশ্রী, ধামসা মাদল, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, সবুজ সাথীর সাইকেল, সব কিছুই করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে দেখলেন একটি মেয়ে, তার বিয়ে সামনে,
আমরা 25,000 টাকা দিয়েছি তাকে, এবং আমি একটা বেনারসি উপহার দিলাম। যা গরিব মা বাবার টাকা নেই, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 25,000 টাকা করে রূপশ্রী প্রকল্পে পাবেন। আর আমি যে আদিবাসীদের অনেককেই গাজলে এবং আরও অনেক জায়গায় আমি নিজে আদিবাসীদের একসাথে অনেক মেয়েকে আমি নিজে বিয়ের ব্যবস্থা করেছিলাম, এবং আমি আশা করব দক্ষিণ দিনাজপুরের ডিএমএসপিরা মিলেও এই কাজটি করবেন। তার কারণ হচ্ছে একসাথে তাদের ডেট অনুযায়ী সব কিছু আমরা দেব, ছেলে মেয়ে তারা ঠিক করবে পরিবার, কিন্তু জিনিসপত্র যা লাগবে গভর্নমেন্ট সবটাই দেবে, অর্থাৎ বিনা পয়সায় বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হবেন, এতে তারা খুশি হয়। লোকপ্রসার শিল্প কত আছে? অনেক আছে। কি কন্যাশ্রীর বন্ধুরা আছেন না চলে গেছেন? স্কুল আছে, তাই তো কালকে সকালে, কালকে কি বার? বুধবার। আমি ডিএম, কালকে তোমাদের কোনো পরীক্ষা নেই তো? তোমাদের স্কুল কি ছুটি পড়ছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য, মাধ্যমিকের জন্য ছুটি পড়ছে কবে থেকে? কাল থেকে, বৃহস্পতিবার থেকে। তাহলে কালকে বুধবার যা যা যেসব স্কুল আজকে জয়েন করেছে বালুরঘাটের সব স্কুলকে কালকের দিনটা ছুটি দিয়ে দিন, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি ফিরতে ফিরতে ওদের অনেকটা দূর যেতে হবে। কাজেই বৃহস্পতিবারের ছুটির পরিবর্তে তোমরা কাল থেকে পেয়ে গেলে। যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, আমার অনেক শুভকামনা, অনেক অভিনন্দন রইল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করুন, অনেক বড় হতে হবে, মাথা তুলে দাঁড়িয়ে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। এগিয়ে বাংলা, জয় বাংলাকে। আইসিএসসি যারা দিচ্ছেন, সিবিএসসি যারা দিচ্ছেন, মাদ্রাসা যারা দিচ্ছেন, ফাজিল যারা দিচ্ছেন, আলিম যারা দিচ্ছেন, আমি সবাইকে আমার আসসালামু আলাইকুম জানিয়ে যাচ্ছি, ভালো করে পড়াশুনো করবেন। ট্রাইবেল ভাই বোনেরা ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, WBCS হতে হবে, IPS হতে হবে, IAS হতে হবে, বিনা পয়সায় কোচিং দেওয়া হবে আপনাদের, মনে রাখবেন। এছাড়াও 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করা হয়েছে স্টুডেন্টদের জন্য। আপনারা যদি বিদেশে পড়তে যান অথবা গভর্নমেন্ট স্কুল কলেজে তো আপনাদের ফ্রি আছেই, কিন্তু যদি মনে করেন অন্য কোনো জায়গায় পড়তে যাবেন প্রাইভেটে, তার জন্য 10 লাখ টাকা পর্যন্ত স্টুডেন্টরা স্মার্ট কার্ড পেতে পারেন, সেটাও আমরা করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছে কে? আমরা। স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা কে দেয়? মামাটি মানুষের সরকার, আমরা। কৃষক বন্ধু কে দেয়? 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে 2 লক্ষ টাকা করে কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে ভাতা কে দেয়? আমরা দিই। কন্যাশ্রী মেয়েদের টাকা কে দেয়? আমরা দিই। ঐক্যশ্রী কে দেয়? আমরা দিই। শিক্ষাশ্রী কে দেয়? আমরা দিই। মেধাশ্রী কে দেয়? আমরা দিই। লোকপ্রসার শিল্পীকে টাকা কে দেয়? আমরা দিই। ফ্রি রেশন থেকে শুরু করে, দুয়ারে সরকার থেকে শুরু করে বাকি কিছু নেই, সবটাই হয়েছে। মা বোনেরা জেনে রাখুন, যারা পেনশন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, ভাবছেন 60 বছর বয়স পর্যন্ত এটা আছে, তারপরে কি এটা বন্ধ হয়ে যাবে? আমরা থাকবো, বন্ধ হবে না। তার কারণ আপনি আজীবন পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারে যারা আছেন আজীবন পাবেন। অটোমেটিক্যালি ওল্ড এজ পেনশনে এটা যুক্ত হয়ে যাবে, আপনাকে নতুন করে নাম লেখানোর আর দরকার নেই। কাস্ট সার্টিফিকেট কারো প্রবলেম থাকলে নিয়ে নেবেন। মনে রাখবেন, পোলিং স্টেশনে স্টেশনে
এখনো অফিসাররা গিয়ে বসছে তো পোলিং স্টেশনে স্টেশনে অফিসাররা বসছে কি বসছে না, যার যা সমস্যা আছে সেগুলো দেখে নিতে হবে। আমি কিন্তু যোগাযোগ রাখি, যোগাযোগ আমি রাখবো এবং খোঁজ খবরও আমি নেব। আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 3 কোটি সংখ্যালঘু ভাই বোনের ওপর ঐক্যশ্রী দিয়েছি। ওবিসিদের স্কলারশিপ বন্ধ করে দিয়েছে দিল্লি, মেধাশ্রী আমরা দিচ্ছি। আপনাদের হজ যাত্রা থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে বকরি ঈদ থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা সুন্দরভাবে একসাথে পালন করি। দুর্গা পুজো থেকে শুরু করে বড়দিন থেকে শুরু করে কালী পুজো থেকে শুরু করে লক্ষ্মীনারায়ণ থেকে শুরু করে ভাদু উৎসব থেকে শুরু করে পৌষ মেলা থেকে শুরু করে এলাকার নানা রকম উৎসব, দক্ষিণ 24 পরগনার নিজস্ব জেলার অনেক উৎসব আছে, সব উৎসব আমরা কিন্তু পালিত করি, একসাথে করি। আমি ট্রাইবালদের সাথে ডান্সও করি, আমি আদিবাসীদের ধামসাও বাজাই, আমি সাধারণ মানুষের সাথে তালে তাল দিয়ে তাদের সাথে মেশবার চেষ্টা করি, যাতে তারা না ভাবে কি আমি দুর্বল আপনারা শক্তিশালী।